আগামী 25শে নভেম্বর কালীঘাট অভিযান সফল করতে ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজড আনএডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন মালদায় এক প্রস্তুতি সভা করলেন সোমবার। একগুচ্ছ দাবি দাবা নিয়ে কর্মসূচিতে অনুষ্ঠিত হয় মালদা শহরের অতুল মার্কেটে অবস্থিত এক বেসরকারি ভবনে। উপস্থিত ছিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের মালদা জেলা সভাপতি নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজড আনএডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন একাধিক রাজ্য জেলা নেতৃত্ব। তারা সকলে মিলে এদিন কালীঘাট অভিযান সম্পর্কিত বিভিন্ন দাবি দাবা এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজড আনএডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ জানান, তুলনা করে কিছু পাওয়া চাওয়া যায় না। আমি মাননীয় এসপি সাহেবের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার্স কি করেছেন আপনারা আমাকে চমকপ্রদ গল্প শোনালেন যে নজরুল সাহেব আপনারা তো ফেসবুক দেখছেন কিন্তু ভিতরের গল্প তো জানেন না। নাইমাকে 10,000 টাকা ভাড়া দিয়ে তো আমরাই পাঠিয়েছি এবং লাগাতার আমাদের প্রচেষ্টা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এবং আমি মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ, ওয়েস্ট বেঙ্গল আনএডেড রিকগনাইজ টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সেক্রেটারি। আমাদের মূল দাবি হলো যে আমরা দীর্ঘ 12 বছর ধরে আমাদের যে মাদ্রাসাগুলো চলছিল 14 সালে ইন্সপেকশনের পরে নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী 2023 সালে বললেন যে আমি 700 মাদ্রাসা অনুমোদন দেব। 700 মাদ্রাসা দেখলাম 2023 সালে নভেম্বর ডিসেম্বর মাসে আবার ভেরিফিকেশন করিয়ে 2024 সালের নভেম্বর মাস থেকে ডিসেম্বর জানুয়ারি মাস পর্যন্ত 338টা মাদ্রাসা অনুমোদন দিয়েছে। এই পর্যন্ত 353টা মাদ্রাসা অনুমোদন দিয়েছে। দীর্ঘ 11 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত আমাদের মাদ্রাসার টিচারদের স্যালারির বিষয়ে কোনো নোটিফিকেশান জারি হয়নি এবং ছাত্রছাত্রীদের সামনে 2026 সালে যে বই পাওয়ার একটা বিষয় আছে, যারা পড়ে অন্য স্কুল থেকে আমাদের মাদ্রাসায় তারা চলে এসছে, তাদের আমরা ভর্তি করিয়েছি সরকারি হয়ে গিয়েছে বলে, কিন্তু দেখলাম তাদের নতুন সেশনে যে বই পাবে সে বইয়ের কোনো নোটিফিকেশান এখনও জারি করলো না। তাদের পোশাকের জন্য কোনো নোটিফিকেশান জারি হলো না। তাদের আপনার ওই ব্যাগ জুতো যেগুলো মৌলিক অধিকার ছাত্র একটা, সেই পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষের যে কোনো স্কুলে পড়লে সরকারি স্কুলে তার যা যা পাওয়া দরকার এখনও পর্যন্ত কোনো কিছুই সরকারি নোটিফিকেশান পেল না। আমরা দীর্ঘ 11 মাস অতিবাহিত হয়ে গেল, শিক্ষকরাও বঞ্চিত, ছাত্ররাও বঞ্চিত। আমরা বুঝতে পারছি না যে আগামী সেশনে আমরা কিভাবে এই স্কুলগুলো চালাবো এবং গার্জেনদের কাছে আমরা কি বার্তা দেব। সারা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোনায় কোনায় আমরা এই জন্য আজকের আমাদের বাড়ি, আমাদের সংসার, আমাদের ছেলে মেয়েদের রেখে আমরা সারা জেলায় জেলায় প্রোগ্রাম চালাচ্ছি এই কারণে যে আমাদের দীর্ঘ 14 বছরের যন্ত্রণাটা কিভাবে অবসান ঘটবে। সবথেকে বড় জিনিস হলো যেহেতু 2026 সাল এই নভেম্বর মাস শেষ হলেই ডিসেম্বর মাস পরীক্ষা নেওয়ার পরে নতুন করে আবার তাদের শুরু করতে হবে ছাত্রদের। আমরা সেই গার্জেনদের কাছে যেটা আমরা বলেছিলাম 2024 সালে গিয়ে যে আমাদের মাদ্রাসাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছে, আমরা 1 বছর হয়ে গেল তাদের হাতে আমরা নতুন বই থেকে শুরু করে কিছুই তুলে দিতে পারলাম না, যেটা ছাত্রছাত্রীদের মৌলিক অধিকার। আমরা 2026 সালে সেই গার্জেনদের কাছে কি মুখ নিয়ে কোনভাবে সেই গার্জেনদের কাছে কি কৈফিয়ত করব, সেই জন্য আমরা 25শে নভেম্বর কালীঘাট অভিযান আমরা বিরোধভাবে ডাক দিয়েছি। শিয়ালদা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু আমাদের মাদ্রাসার পূর্ণমন্ত্রী, আমরা এর আগে ডিএমই ডেপুটেশন দিয়েছি, একবার থেকে দুবার তিনবার মাদ্রাসা বোর্ডের ডেপুটেশন দিয়েছি। আমাদের যে সাত্তার সাহেব মাননীয় মুখ্যমন্ত্রীর উপদেষ্টা তাঁর কাছে একাধিকবার গিয়েছি, মাসে একবার করে দুবার করে সপ্তাহে গিয়েছি এবং পিভি সেলিম সাহেব তাঁর কাছেও গিয়েছি নবান্নে। সবার কথাই একটাই, আমাদের পূর্ণমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ না সিগন্যাল দেবে ততক্ষণ পর্যন্ত কোনো কার্যকরী হবে না। আজকের আমরা ডেপুটেশন দিচ্ছি না, আমরা 25শে নভেম্বর কালীঘাট অভিযান আছে, সেই বিষয়ে আমরা প্রস্তুতি মিটিং এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের এই মালদা জেলার যে মাদ্রাসাগুলো হয়েছে তাদের যে সমস্যার কথা আমরা এই মালদার যে ডোমা আছে সেই ডোমাতেও আমরা দেখা করব বলে আমরা পারমিশন নিয়েছি। আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ, ওয়েস্ট বেঙ্গল আনএডেড রিকগনাইজড টিচার অ্যাসোসিয়েশন রাজ্য সেক্রেটারি। আর উনি তো ডাইরেক্ট অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির কাছে একটা চিঠি করে হোক বা যে কৌশলে হোক এই বার্তা আমাদের পৌঁছাবেন, তার জন্য এই 2-4 মিনিট এই ব্যাপারে যে কোথায় কি। আজকে আমাদের মালদা জেলার আনএডেড মাদ্রাসার
যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের পক্ষ থেকে একটা কর্মসূচি আছে সাংগঠনিকভাবে ওনাদের কর্মসূচি লম্বা আছে, আগামীতেও অনেক কর্মসূচি আছে। তাতে আমি অ্যাজ এ তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে আমাকে ওনাদের সংগঠনের একজন বলেছিলেন যে আমাদের কি সমস্যা একটু আপনাকে আসতে হবে, তারই প্রেক্ষিতে আমি ওনাদের এই সমস্যা শুনবার জন্য এসেছি। ওনাদের যে যে সমস্যা আছে আমি আপাতত বললাম যে আমি মাইনরিটির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে আপনাদের মানে সব কিছু শুনব, লিখিত আকারে একটা টিম আমি ডাকলাম এবং যেখানে যেখানে বলবার প্রয়োজন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের মাইনরিটির চিফ অ্যাডভাইজার ডক্টর আব্দুল সাত্তার সাহেব থেকে শুরু করে মাদ্রাসা এডুকেশনের যারা ডিপার্টমেন্টে হেড আছেন তাদের কাছে আমি ওনাদের পজিটিভ মেসেজ অ্যাজ এ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে ইনশাল্লাহ পৌঁছাবো। এই সমস্ত তালিকাটা নিখুঁতভাবে আমি নেব ওনাদের কাছ থেকে। আমি শুধু এইটুকু আশ্বাস দিতে এসেছিলাম যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে তিনবার মুখ্যমন্ত্রী করেছেন, তাতে সংখ্যালঘুদেরও বিশাল একটা হাত আছে। এই যে আনএডেড মাদ্রাসা হচ্ছে সংখ্যালঘুদের একটা ভিত, হ্যাঁ, তো সেইখানে তাদের কিছু ক্ষোভ আছে, অভাব অভিযোগ আছে। তারা অনুমোদন পেয়েছেন কিন্তু তারা অনারিয়াম পাননি। এই অনারিয়ামটা পাওয়ার জন্য তারা প্রসেস চালাচ্ছেন, সেই প্রসেসে আমরা অংশগ্রহণ করতে চাচ্ছি। পজিটিভলি আমরা মেসেজ দিদির কাছে পৌঁছাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট।